মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটার। আমি শম্পা নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ। আজকে হলো সোমবার, কিন্তু আজকে ছুটি, যেহেতু সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে। তো যাই হোক, আজকে 3রা ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি আমার কাছে একটা বড় আনন্দের দিন। আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হয় না। তাহলে কী আনন্দের দিন সেটা তোমাদের সাথে বলেই ফেলি। তার আগে বলি, মানুষের জীবনে দিন কিন্তু একরকম যায় না, এক এক মুহূর্তে মুহূর্ত চেঞ্জ হয়ে যায়। প্রত্যেক বছরই এরকম 3rd ফেব্রুয়ারি আসে, কিন্তু প্রতি বছর একরকম যায় না। তার মানে তো এই, প্রতিটা দিনেই আমরা নতুনত্ব কিছু শিখতে পারি, নতুনত্ব কিছু পাই, দিই। সরি। তো সেই রকমই বিগত বছরগুলোতে 3rd ফেব্রুয়ারি এক এক রকমভাবে কাটিয়েছি, আজ আরেক রকমভাবে এবারও কাটাচ্ছি। তো 3rd ফেব্রুয়ারি হলো আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তার বার্থডে। তোমরা সবাই ওকে উইশ করো, আশীর্বাদ করো। তো এই দিনগুলোতে খুব খারাপ লাগে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। যদিও আসার মতো সেরকম কেউ এখন আর নেই, কেন কি সবাই ব্যস্ত। আর আমার মায়ের শরীরটা তো ভালো না। ঠান্ডার সময় বয়স্কদের আরও বেশি কষ্ট। মা বলছিল আমি আসতে পারছি না, কালকে ফোন করেছিলাম, নাতি বলছে দিদা তুমি আসো, দিদা তুমি আসো, আর কেউ না আসতে পারো আমার মামিরা, তুমি আসো। ভাইয়ের ছেলেটা, তারও এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, জ্বর জ্বর ভাব। কাল থেকে আমার সবার অফিস গেছে, কেউ বেরোতে চাইছে না আজকে, হাতে শরীরটাও ভালো না। যদিও বা সেরকমভাবে কিছুই করবো না, নিয়ম রক্ষা করা, বাচ্চার মনে আনন্দ দেওয়া। এই দিনটাতে সবচেয়ে আনন্দের দিন, যার জন্য তারও আনন্দ, মা বাবারও আনন্দ, যত সামান্য করা। কারণ 10ই ফেব্রুয়ারি থেকে আবার এক্সাম, ওই কারণে। চলো দেখতে দেখো। তাই প্রতিটা মুহূর্ত নতুন নতুন করে মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে, অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু শেখার আছে, তাই না? আজ কতদিন পর একটু রোদ উঠলো জানো, খুব ভালো লাগছে। ওই জন্য অনেক কয়েকদিন ধরে এত কুয়াশা, এত কুয়াশা যে জামা কাপড় তো শুকাচ্ছেই না। আর মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে। যদিও কয়েক ফোঁটা ঝিরিঝিরি গুড়ির মতো বৃষ্টি হয়েওছে। তোমাদের ওখানে কি কারোর কোনো জায়গায় বৃষ্টি হয়েছে? কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু 2-3 দিনই কিন্তু গুড়ের মতো বৃষ্টি হয়েছে। এবার কাচাকুচি তো আর বন্ধ নেই, কাচাকুচি তো কাচাকুচির মতোই চলছে, কিন্তু জামা কাপড় শুকাচ্ছে না। সেক্ষেত্রে এক গাদা গাদা হয়ে যাচ্ছে। চলো, জামা কাপড় সব নাড়া কমপ্লিট হয়ে গেল আমার। আজকে বেশ ভালো লাগছে, আকাশটা পরিষ্কার পরিষ্কার হচ্ছে। চলো, আমাদের কিন্তু ছাদে ওঠার সিঁড়িটা বাইরের দিক দিয়ে, জানো তো। কারণ সিঁড়ি ছিলই না ভেতর দিয়ে কোনো দিনই, বাইরে দিয়ে আগে ছিল কাঠের সিঁড়ি। তো এই 4 বছর বলবো না, 5 বছর হয়ে গেল, তার বেশি হবে একটু, বাইরে দিয়ে লোহার সিঁড়ি করানো হয়েছে মিস্ত্রি দিয়ে বাইরে। এটাই আর কি, ভেতর দিয়ে সিঁড়ি করা হয়নি, বাইরে দিয়ে সিঁড়ি। একদিকে ভালো, বাইরে দিয়ে সিঁড়ি। দেখো কি সুন্দর রোদ উঠেছে কতদিন পর, তাই মনটা আজকে বেশ ভালো লাগছে। আর একটা বিশেষ দিন, ভালো না লেগে যায়? আকাশ বাতাস সব ঝলমল করছে, একদম পরিষ্কার আকাশ,
চলো এবার ব্রেকফাস্ট করব তৈরি, রান্নাঘরে যাওয়া যাক। চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে, কারণ ব্রেকফাস্ট খেতে হবে তো, তাই না? তো যাই হোক, একা হাতে সমস্ত কিছু করব আজকে। কী বিশেষ দিন দেখতে হলে কিন্তু কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকো। প্রত্যেক বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা এইভাবে পাশে থেকো। জানি না, হয়তো আমাকে এই চ্যানেল ছেড়ে দিতেও হতে পারে, কারণ আমি কোনো রকমই সময় অ্যাডজাস্ট করে মেনটেন করতে পারছি না। যদিও কিছু পেতে হলে কিছু তো দিতে হয়, সে দিতেই তো আমি পারছি না। এই জন্য মাঝে মাঝে মনটা খুব খারাপ করছে। মনে হচ্ছে এই বন্ধ করে দিই, বন্ধ করে দিই, হবেই না যখন, হচ্ছেই না যখন আমার দ্বারা, হবে আর কি করে। তার থেকে মনে হয় বন্ধ করে দেওয়াই ভালো। আবার প্রায় বছর হয়ে এলো। আমি জানি আমি সময় দিতে পারছি না বলেই চ্যানেলটা গ্রো হচ্ছে না। যে কোনো কিছুর পেছনে সময় দিতে হয়, সময় না দিলে কোনো কিছুর ফল পাওয়া যায় না। আর আমি নিজেই সময় দিতে পারছি না, কি করব বলো? চলো, আমাদের তিনজনের ব্রেকফাস্ট রেডি। এবার আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে যাব। সরি, বেরিয়ে যাবো বলছি কেন, বসে যাব। আর আজকে তো ছুটির দিন, তোমরা তো জানোই সরস্বতী পুজো দুদিন নিয়ে পড়েছে। ওই জন্য সোমবারও হলিডে লিস্টে পড়ে গেছে, যেহেতু সরস্বতী পুজো দুদিন নিয়ে পড়েছে। চলো কি করছে দেখো। তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। দারুণ মজা, দারুণ আনন্দের দিন। এইবার আমি সব মশলাপাতি রেডি করছি, বুঝতেই পারছো। সব মশলা রেডি করে নিয়ে কি রান্না করব, তো দেখতে থাকো আজকে কি কি রান্না হয়, মেনুতে কি কি আছে। এদিকে কিন্তু পালং শাকটা কেটে সেদ্ধ করতে বসে দেওয়া হচ্ছে, এদিকে ডাল ফোড়ন দেওয়া বাকি, ভাজাভুজি চলছে, চাটনি কমপ্লিট। এটা কি বলতো, পালং চিকেন, দারুণ হয়েছিল খেতে। বেগুন ভাজা, সাথে রয়েছে এদিকে চিকেন। দারুণ টেস্টি হয়েছিল আজকে সব রান্নাগুলো, জানো তো। তো যাই হোক, চলো হঠাৎ করে খবর ভাত কারা আসবে দেখতে থাকি। না বলেই দিই আজকে কি দিন বলো। আজকের বার্থডে বয় অভিনব, অভিনবর 3rd ফেব্রুয়ারি জন্মদিন। তোমাদের মানে আগেও বলেছি। তো যাই হোক, খুব সামান্য কিছু রেডি করা, তাড়াহুড়ো করে একা হাতে, কি বলবো বলো, কিছু করার নেই। এই যে অভিনবর ছোট মামা, আর এদিকে মামি, আর এইদিকে একদম ছোট্ট খুদে একটা বাচ্চা, আমার ভাইয়ের ছেলে। ওর খাওয়া হয়ে গেছে আগে, ওকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো ওরা থাকতে থাকতেই না এদিকে কেকটা কাটা শুরু করে দিয়েছি, কারণ সামনে যেহেতু এক্সাম। আর কোনো রকম কিছু না, এই ঘরোয়াভাবে এবারে বার্থডে সেলিব্রেট হলো, একেবারে অন্যরকম, একদম ফাঁকা ফাঁকা। এরকম হয় না সচরাচর। সময়ের খুব মানে কি বলবো, অভাব সবার। ওরা তো আসতেই পারতো না, বাচ্চাটা শরীর ভালো না, শরীর ভালো না, তবুও এসেছে, এটাই আর কি। এই দেখো সন্ধেবেলায় আমি পায়েস তৈরি করছি, তখন তাড়াহুড়ো করে কেকটা কাটা হয়ে গেছে। হয়ে গেল হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে মাই ডিয়ার সোনা অভিনব। অনেক বড় হও, ঈশ্বর কাছে প্রার্থনা করি সব সময়ের জন্য অনেক বড় হও তুমি। চলো, তখন তো তাড়াহুড়ো করে পায়েসটা করা হয়নি, এখন পায়েসটা করছি। তোমরা সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালো থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে পাশে থেকো। নতুন পুরনো বন্ধুরা সবাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। টাটা, গুড নাইট।